আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি ড্রাই পার্কের দিকে। কী রাইড আছে দেখি। তো আমরা রাইড নিইনি, মানে ড্রাই রাইডটা নিইনি, শুধু মেয়ের জন্য রাইডের টিকিটটা কেটেছি। তো দেখি ওকেই চড়াবো। তো চলো যাই, দেখি কী ড্রাই রাইড আছে। টয় ট্রেন চড়বে তো মামা? চলো। ওই ওই হর্স চলো, এখানে হর্স চড়বে, আসো। তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমার মেয়ের জন্য ড্রাই পার্ক আর ওয়াটার পার্কের কম্বো টিকিট কেটেছিলাম, তাই আলাদা করে এখানে এসে হর্স রাইডিংয়ের জন্য টিকিট কাটতে হয়নি, জাস্ট ব্যান্ডটা দেখিয়েছি আর ওরা নিয়ে নিয়েছে। এই তো তো এরপর আমার মেয়ে চলে এসেছিলো এই রাইডটা চড়ার জন্য। তো এটা ওই ড্রাই রাইডের কম্বোর মধ্যেই ছিল, বাট এটাতে একটা প্রবলেম হয়েছিল যে এই রাইডিংয়ের জন্য মানে আমার মেয়ের এজটা একটু বেশি হওয়া দরকার ছিল, না হলে ড্রাইভটা করতে পারবে না, চালাতে পারবে না। তো এবার আমরা যেহেতু বড়দের কারোর রাইড নিইনি, তাই আমরা আর উঠিনি। তো ওই দাদাকে আমরা বললাম যে আপনি একটু হেল্প করে দিন। তো এই দাদা একটু হেল্প করে ওকে চড়িয়ে দিয়েছিল। তো ও বেশ বসে বসে জাস্ট মজা নিচ্ছিল, দেখো। এই যে তো দেখো আমি মেয়েকে এরপর টয় ট্রেনে চড়াবো বলে নিয়ে যাচ্ছিলাম। তো এটা আগের রাউন্ড ছিল, এটা লাস্ট রাউন্ড। তো এরা নেমে যাবে, তারপরে আবার নেক্সট রাউন্ড চালু হবে। তো ততক্ষণ আবার অনেকক্ষণ ওয়েট করতে হবে বলে আমি বললাম তাহলে চল আশেপাশে সাইড সিনটা ঘুরে নিই, তারপরে আবার তোকে এনে টয় ট্রেন চড়াবো। তো জাস্ট দেখো এনভায়রনমেন্টটা অসাধারণ, জাস্ট অ্যামাজিং। পাশে একটা বাচ্চাদের ছোটো পার্ক ছিল, ওটা ফ্রি অফ কস্ট ছিল। আর এদিকের জাস্ট অ্যাটমসফিয়ারটা দেখো, আর এই সময় আকাশটা একটু কালো করে এসেছিলো, তো জাস্ট অসাধারণ লাগছিলো। আর এপাশে একটা রাইড ছিল বড়দের, তো আমরা যেহেতু নিজেদের কোনো রাইড নিইনি তাই আমরা চড়তে পারিনি। আর এখানে দেখো বাচ্চাদের ছিল, আর ওই দেখো ওই রাইডটা তখন লোক পুরো ফুলফিল হয়ে গেছিলো, তাই এটা চালানো শুরু করেছিল। আমার তো দেখেই জাস্ট ভয় লাগছিলো। উফ বাবা, মানে আমি থাকলে ওখানে আমি হার্ট অ্যাটাক হয়ে যেত আমার। এদিকে দেখো এই রাইডটাকে কী বলে আমি ঠিক জানি না, বাচ্চাদেরই জন্য। এটাও ওর ব্যান্ড দেখিয়ে ও ফ্রিতেই চড়ে নিতে পেরেছে, দেখো খুব সুন্দর। তো এদিকে দেখো আকাশটা বেশ মেঘলা হয়ে এসেছিলো, মনে হচ্ছে বৃষ্টি নামবে, আর এদিকে বেশ হাওয়াও হচ্ছিল। তো তাড়াতাড়ি করে আমি আবার মেয়েকে বললাম যা টয় ট্রেনটা চড়ে নিই, তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়বো, কারণ রাস্তাঘাটের ব্যাপার, কখন ঝড় বৃষ্টি নামলে বাচ্চা নিয়ে কোথায় ফেঁসে যাব। তো এই দেখো টয় ট্রেনে উঠেও পড়েছে। তো এদিকে ট্রেন প্রায় ছেড়েও দিয়েছে।
সন্ধে হয়ে গেছিলো বলে সব চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছিল, আর এত সুন্দর লাগছে ওখানকার পরিবেশটা, মানে অসাধারণ। আমার তো মন জুড়িয়ে গেছে। তো তোমরা আশা করি অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না যে এই হ্যাপি ভ্যালি পার্কটা ঠিক কোথায় আছে বা এর অ্যাড্রেসটা কী। তো এই হ্যাপি ভ্যালি পার্কটা বিরা স্টেশনে নামতে হবে। বিরা স্টেশন থেকে অটো বা রিক্সা বা টোটো যাই হোক যেটাই পাবে তোমরা, ধরে বলবে আমি হ্যাপি ভ্যালি পার্ক যাব। 15 মিনিটের রাস্তা, পার্কের সামনেই ওরা এনে নামাবে। 20 টাকা করে ভাড়া নেবে, ভাড়া নিয়ে একেবারে সমস্যা নেই, খুব রিজনেবল প্রাইস। তো খুব সুন্দর জায়গাটা, অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর ওখানকার, আর ভীষণই নিরিবিলি, যেটা আমরা খুব চাই। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি পার্ক থেকে, মোটামুটি সবাই বেরিয়ে পড়ছে এখন। তো আমার হিসেবে আমি বলবো এই পার্কটা রিজনেবল যারা চাইছো তাদের জন্য খুব বেস্ট। আর এখানকার কালচার, ব্যবহার, পরিবেশ আমার তো খুবই ভালো লেগেছে। তো সাজেস্ট করবো তোমরা একবার ঘুরে আসতে পারো। আর তোমরা এখানে ওয়াটার ড্রাই দুটো কম্বোই পেয়ে যাবে। তো যাই হোক, সারাদিন আমাদের খুব একটা তেমন কিছু খাওয়া হয়নি। তো চলে এসেছি আমরা একটা ক্যাফেতে। তো একটু চিকেন পপকর্ন আর একটা মোমোটার ঠিক নামটা বলতে পারবো না, কোরিয়ান মোমো এটুকু শুনেছি। তো এই দুটো অর্ডার দিয়েছিলাম। তো দেখো আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো দেখো আমরা এখন বাড়ি ফিরছি। তো আমাদের আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে, আর অনেক 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 শেয়ার করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে অবশ্যই দেব। প্রথম দিন থেকেই বলে এসেছি, নতুন নতুন এখন অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। পাশে থাকো শুধু, ব্যাস আমি এইটুকুই শুধু তোমাদের কাছ থেকে চাই। তো চলো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখানেই আজকের মতন ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি।